নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন নতুন রেসিপি দেখবার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করুন হোম কুক সুস্মিতা সিংয়ের চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো নিয়ে এসেছি আরেকটি রেসিপি, বাটা মাছের স্বাস্থ্যকর রেসিপি। বাটা মাছ অনেক রকমভাবেই রান্না করা যায়, যেমন বাটা মাছের ঝাল, বাটা মাছের সর্ষে বাটা, আরও অনেক রকমভাবেই রান্না করা যায়। তো একবার এই পদ্ধতিতে রান্না করে দেখুন বাটা মাছের সুস্বাস্থ্য রেসিপি, বারবার খেতে মন চাইবে। তো একবার এইভাবে বাড়িতে তৈরি করে ফেলুন বাটা মাছের সুস্বাস্থ্যকর রেসিপি। তো কিভাবে বানানো যায় চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিতে। আমার চ্যানেলের পাশে থেকে চ্যানেলটিকে সাপোর্ট করুন এবং প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো এখানে আমি 4 পিস বাটা মাছ নিয়ে নিয়েছি, কড়াই গরম করে তেল দিয়ে ভেজে নিয়েছি, আর ওখানে 2টো বড় সাইজের আলু নিয়েও ভেজে রেখে দিয়েছি, একটা টমেটো, 2টো শুকনো লঙ্কা, আর 7-8 কুচি রসুন একটা হেমন্তের সাথে হাতের সাহায্যে একটু ছেঁচে ফাইন করে নেব। আর মিক্সি জারে 4টে কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে আদা, জিরে দিয়ে মিক্সি করে নেব। করা হয়ে গেছে, কড়াই গরম করে সামান্য পরিমাণে তেল দিয়ে 2টো তেজপাতা আর ওই মিক্সি করাটা দিয়ে দেবো। দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখে মশলাটাকে একটু ভেজে নেব। ভাজা ভাজা হয়ে আসলে এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, কুচি কুচি করে দিয়ে দেবো। দিয়ে গ্যাস সমস্ত কিছু একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। পেঁয়াজটা বেশিক্ষণ ভাজবো না, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচেই রাখবেন। এখানে আমি 2 গ্লাস মতো জল ব্যবহার করেছি, আপনারা জলটা আপনাদের প্রয়োজন মতোই দিয়ে দেবেন। তো আমার জল দেওয়া হয়ে গেছে, এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম আঁচেই রাখবেন। আগে থেকে ভেজে রাখা বাটা মাছগুলোকেও দিয়ে দেবো একে একে। তো একে একে মাছগুলো দেওয়া হয়ে গেলে সমস্ত কিছু আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। 2 মিনিট ধরে একটু ফুটিয়ে নেব। এবার স্বাদ মতো লবণ আর 1 চিমটে হলুদ দিয়ে দেবো। দিয়ে সমস্ত কিছু আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো বন্ধুরা, একবার এইভাবে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। বাড়িতে একবার এইভাবে বানিয়ে নিন, একবার বানালে বারবার মন চাইবে বানাতে। তো এবার আগে থেকে যে টমেটো, রসুন আর শুকনো লঙ্কার মিশ্রণটা করে রেখেছিলাম সেটাকে এবার দিয়ে দেবো, সমস্তটা দিয়ে দেবো। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার 5 থেকে 8 মিনিট ধরে একটু ফুটিয়ে নেব। এবার সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর ধনিয়া পাউডার দিয়ে দেবো। আমি এখানে বড়ি ব্যবহার করেছি 5 পিস, তো আপনারা বড়ি দিতেও পারেন, নাও পারেন। গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে রেখে সমস্ত কিছু ফুটিয়ে নেব। এখানে আমি ঢাকনা দিয়ে ফুটিয়ে নিয়েছি। ঢাকনা তুলে আবার একটু সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো এই হলো আজকে রেসিপি, বাটা মাছের সুস্বাস্থ্যকর রেসিপি। অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করুন, খুব ভালো লাগবে। তো আমাদের বাটা মাছের সুস্বাস্থ্যকর রেসিপি সম্পূর্ণ রেডি। আমার তো খুবই ভালো লেগেছে। তো আপনাদেরও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। গরম মশলা গুঁড়ো দিয়ে এবার নামিয়ে নেব সুস্বাস্থ্যকর রেসিপি বাটা মাছের। আপনারাও একবার এইভাবে ট্রাই করুন, সত্যিই ভালো লাগবে। ভিডিওটির পাশে থেকে ভিডিওটিকে সাপোর্ট করুন, আমার চ্যানেলের পাশে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর নতুন নতুন রেসিপি দেখবার জন্য ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন।
লাইক এবং শেয়ার করুন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়ে চলে আসবো নতুন একটি রেসিপি। ভালো থাকুন, সুস্থ থাকুন।